আসসালামু আলাইকুম, সবাইকে হালাল স্কুলে স্বাগতম। আজকে আপনাদের জন্য যে টপিকস থাকছে সেটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের ম্যাথ প্রবলেম পার্ট 1। তো আমাদের এখানে তিনটা পার্ট থাকবে। ম্যাথ প্রবলেমের পার্ট 1 থাকবে, 2 থাকবে এবং 3 থাকবে। পার্ট 1 যেটা থাকবে যে ত্রিকোণমিতিক অনুপাতের যে উদাহরণের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ থাকবে পার্ট 1-এ, এবং ম্যাথ প্রবলেম পার্ট 2-তে থাকবে আমাদের পাঠ্য বইয়ের যে আছে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে থাকবে, এবং পার্ট 3-তে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভিং থাকবে। তো এখন আমরা শুরু করি। তো চলুন। তো প্রথমে যে আমাদের ম্যাথ প্রবলেমটা আছে সেটা হচ্ছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু সেক থিটা ইন্টু কসেক থিটা। এটা কী করতে হবে, আমাদের প্রুভ করতে হবে। তো চলুন শুরু করি। প্রথমে LHS দিয়ে করতে হবে এই ম্যাথটা। LHS। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কী আছে, ট্যান থিটা প্লাস কট থিটা। তো আমরা জানি না ট্যান থিটা ইকুয়াল টু কি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এবং কট থিটা জানি কি, এর বিপরীতটা কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তো এই দুটি সূত্র আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তো চলুন করি। ট্যান থিটা ইকুয়াল টু কি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কি, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ওকে, এখন আমরা এখানে সিম্পলি লসাগু করব। লসাগুটা কি, সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, তো এখানে কি যাচ্ছে, আমাদের সাইন কমন যাচ্ছে, সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে কস স্কোয়ার থিটা। ওকে, তো আমরা এটা জানি না যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আমাদের প্রথম অভেদাবলী যেটা ছিল সেটা। ওকে, তো আমরা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বসাবো। তো এখানে 1 বসালাম ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা। ওকে, এবার এটাকে আমরা আলাদা করি। 1 বাই সাইন থিটা ইন্টু 1 বাই কস থিটা। 1 বাই সাইন থিটা কি, 1 বাই সাইন থিটা মানে কি, 1 বাই সাইন থিটা ইকুয়াল টু কসেক থিটা। ওকে, আর 1 বাই কস থিটা ইকুয়াল টু হচ্ছে সেক থিটা। তো আমরা এই দুটি সূত্র এখন এখানে অ্যাপ্লাই করব। 1 বাই সাইন থিটা ইকুয়াল টু কসেক থিটা, 1 বাই কস থিটা ইকুয়াল টু সেক থিটা। তো আমাদের আলটিমেটলি প্রুফ এটাই করতে বলছে। এখানে প্রথমে সেক থিটা আছে, কসেক থিটা আছে। আমরা এখানে যেহেতু ইন্টাগ্রাল আছে, পরবর্তীতে আমরা সাজায় লিখতে পারি, লিখলে হবে না লিখলে হবে, এটাই আমাদের প্রুফ। তো আমরা এটা পাশে প্রুফ লিখে দেব, প্রুফড। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা ম্যাথ প্রবলেমের পার্ট 1-এর 2 নম্বর ম্যাথটা দেখব। 2 নম্বর ম্যাথটা কী আছে, সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ইন্টু কসেক স্কোয়ার থিটা। তো চলুন শুরু করি। প্রথমে প্রমাণ করো যেহেতু, তখন আমরা LHS ধরে করব লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কী আছে, সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা এর ইকুয়াল টু, এটা আমাদের সেক স্কোয়ার থিটা ইন্টু কসেক স্কোয়ার থিটা প্রুভ করতে হবে। তো আমরা জানি না যে সেক থিটা ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই কস থিটা, এবং কসেক থিটা ইকুয়াল টু কী জানি, কসেক থিটা ইকুয়াল টু জানি 1 ডিভাইডেড বাই সাইন থিটা। এই দুটো সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করবো। তো চলুন, সেক স্কোয়ার থিটা সমান কী লিখতে হবে, 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা সমান কী লিখতে পারি, 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। তখন এই দুটো আমরা লসাগু করব। তো লসাগু কী হচ্ছে, সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তার প্রথমটাই আমাদের কস স্কোয়ার থিটা কমন যায়, থাকে সাইন স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 সাইন স্কোয়ার থিটা। তো এখান থেকে আবার থাকে 1 কস স্কোয়ার থিটা। ওকে, তো আমরা এটা জানি না, প্রথম অভেদাবলী সূত্র থেকে কি জানি, সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার
থিটা ইকুয়াল টু কত 1। তো সেখানে এখানে সেটাই আমরা বসাবো, সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তো এটাকে আমরা আলাদা করে কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। তো 1 বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কী জানি আমরা সেক স্কোয়ার থিটা, আর সরি 1 বাই সাইন স্কোয়ার থিটা মানে আমরা জানি কসেক স্কোয়ার থিটা, যেটা এই যে এটা 1 বাই সাইন মানে কসেক স্কোয়ার স্কোয়ার, 1 বাই কস স্কোয়ার মানে কি সেক স্কোয়ার থিটা। এটা আমাদের কি প্রুফড, এটা আমাদের আর এসএস ছিল, এটা কিন্তু প্রুফ। ওকে, এখন আমরা ম্যাথ প্রবলেমের পার্ট 1-এর ম্যাথ নাম্বার 3 প্রবলেম সলভ করবো। তো চলুন করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1 ডিভাইড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা 1 ডিভাইড বাই 2 প্লাস টেন স্কোয়ার থিটা, এই ম্যাথ ইকুয়াল টু 1 আমাদের প্রুফ করতে হবে। তো এই ম্যাথটা আমরা কীভাবে প্রুফ করবো চলুন দেখি। প্রথমে এলএসএস ধরে করতে হবে আমাদের। তো এখানে আমাদের যেটা প্রথমে থাকতেছে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস টেন স্কোয়ার থিটা। তো এখন দেখেন আমরা এখানে আমরা টেনটা ভাঙাবো, কেন ভাঙাবো? টেন যদি আমরা ভাঙাই তাহলে এর একটা উপাদান আমাদের এটা থাকবে, কিন্তু আমরা যদি সাইনটা ভাঙাই তাহলে কোনো সময় কখনোই টেন পাবো না। যেমন আমি যদি টেনটা ভাঙাই তাহলে কী পাচ্ছি টেন থিটা ইকুয়াল টু কি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এর মধ্যে কি আমাদের পাচ্ছি এই টেন থিটাটা ভাঙলে আমরা সাইন পাচ্ছি, যেটা আমাদের এখানে আছে। এই ম্যাথের যে শুরু লক্ষ্য, এই ম্যাথ সলভ করতে হলে লক্ষ্য রাখতে হবে যে যেটা আমরা ভাঙাবো তার একটা উপাদান অপর উপাদানের সাথে কি মিল থাকতে হবে। যেমন এখানে সাইন থিটা আছে, টেন থিটা ভাঙালে কী আছে এর মধ্যে সাইন আছে। আমরা যদি সাইন ভাঙাই তাহলে সাইন ইকুয়াল টু কী জানি, সাইন থিটা ইকুয়াল টু জানি 1 বাই কসেক 1 বাই কসেক থিটা। তো 1 বাই কসেক থিটা কি এখানে নাই, তাহলে আমরা সাইনটা ভাঙাবো না। তো আমরা কী ভাঙাইতে পারি টেন থিটা ভাঙাইতে পারি। তো আমরা ম্যাথটা সলভ করবো চলুন। তাহলে এটাকে প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা আছে সেটা রেখে দেবো 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই কস স্কোয়ার থিটা। ওকে, 1 সাইন স্কোয়ার থিটা যোগ এটাকে আমরা জেনারেল লসাগুটা করবো, কী হচ্ছে কস স্কোয়ার থিটা, এখানে আমাদের 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এটাকে যদি আমরা লিখি 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে কী হচ্ছে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো এখন আমরা এরপরে যেটা করতে পারি, এরপরে আমরা যেটা করতে পারি সেটা কি, এটাকে আমরা একই রাখবো 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখেন আমরা কস স্কোয়ার থিটার সমান কী লিখতে পারি, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি না যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, কেন এটা লিখলাম, আমাদের যে নিচে একটা সাইন আছে এখানেও আমাদের উপরে একটা সাইন থাকলে কি ওই সাইন দুটো সেম জিনিসটা হলে আমাদের কাটাকাটি হবে, কাটাকাটি হলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল 1 মিলে যাবে। তো চলুন সেদিকে আমরা আগাই। তাহলে এটার কী লিখতে পারি, কস স্কোয়ার থিটার কী লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, আর নিচে আমাদের ছিল 2 কস স্কোয়ার থিটা। তো এইখানেও আমরা সেম কাজ করবো, কসটাকে আমাদের মূলত কসটাকে ভ্যানিশ করে দিব, আমাদের সব এখানে সাইন নিয়ে আসবো। তো এখানে কী লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, আর বাকিটা কী আছে প্লাস সাইন স্কোয়ার থিটা, আমি এটা মুছে দিচ্ছি, প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এবার এখানে যাচ্ছে তাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে খেলা যায় একদম জেনারেল গুণটা হবে সাধারণ গুণ 22 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার থেকে প্লাস সাইন স্কোয়ার থিটা চলে গেলে কী থাকে সাইন স্কোয়ার থিটা থাকে, আমি একবারে লিখে দিলাম। যেমন দেখেন এটার সাথে এটা গুণ করলে কী হয় 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আর আমাদের এখানে আছে প্লাস সাইন স্কোয়ার থিটা। তো এখান থেকে যদি একটা প্লাস চলে যায় তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকে, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা সেটাই লিখলাম।
তো এখন আমরা বাকিটুকু করি, এখানে একটা লসাগু করি, জেনারেল লসাগু 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা। ওকে, একটু এটার ভিতরে কমন যায়, তাহলে কি এটা 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। ওকে, 1 যোগ করলে 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা, যেটা আমাদের কি এই দুটা কাটাকাটি করলে কি হচ্ছে আমাদের, এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, তো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল যে 1 সেটা আমাদের কি পেয়ে যাচ্ছে। এটা আমাদের কি ছিল RHS, এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রুভড। ওকে, আমাদের 4 নম্বর ম্যাথটা দেখবো। তো এই ম্যাথটার মধ্যে কী করা যায়, কীভাবে প্রুভ করতে হয়, তো আমরা দেখবো। চলুন শুরু করি। তো প্রথমে আমরা LHS ধরে কাজ করব। LHS লেফট হ্যান্ড সাইড যেটা আমাদের আছে সেটা আমাদের তুলব। আছে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ, এটা কলটা আমাদের প্রুভ করতে হবে sec a মাইনাস tan a। তো আমরা কীভাবে প্রুভ করা যায় সেটা আমরা দেখব। তো চলুন, তো এই ধরনের যে টার্মগুলো থাকবে, যে এই যে লব ও হর আকারের রুটের মধ্যে থাকবে, যে ধরনের টার্ম যেগুলো থাকবে সেগুলো আমরা প্রথমে কী করব, যে উপরে যে টার্মটা থাকবে সেটি দ্বারা কি উভয় পক্ষে কী করব, গুণ করে দিব। যেমন এখানে আছে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ, এটাকে আমরা কী করব, উপর নিচে উভয় পাশে গুণ করে দিব। 1 মাইনাস সাইন এ, নিচে কী আছে আমাদের 1 প্লাস সাইন এ আছে, এর সাথে আবার আমরা কী করে দিব 1 মাইনাস সাইন এ। এই ধরনের যতগুলো আমাদের টার্ম থাকবে সব এইভাবে এই আকারে আমরা কী করব, গুণ করব। উপর যেটা থাকবে সেটি দ্বারা লব এবং হরকে গুণ করব। তো চলুন এই পদ্ধতিতে আমরা এই ম্যাথটি সলভ করি। তো এখানে প্রথমে আছে কি 1 মাইনাস সাইন এ, এটাকে দ্বারা আমরা 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, তো আমরা লব হরকে এই যে উপরের টার্ম দ্বারা কী করছি, গুণ করে দিছি। তো এরপর আমাদের যে কাজটি হবে সেটি আমাদের চলুন করি। দেখেন এখানে কয়টি আছে, 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন, এটা কি এভাবে লেখা যায় না, 1 মাইনাস সাইন এর হোল স্কোয়ার। এবার নিচের যে টার্মটা আছে সেটা কি আপনাদের কোনো সূত্র দেখি, কোনো সূত্র মনে পড়ে? আমাদের এরকম একটা সূত্র আছে না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সেম এই সূত্রটা a প্লাস বি মাইনাস a মাইনাস বি, এটা যদি আমরা এটা ধরি তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কী থাকতেছে, 1 স্কোয়ার, 1 রে স্কোয়ার দিলেও যা না দিলেও তাই, মাইনাস বি মানে সাইনের স্কোয়ার। ওকে, তো দেখেন তো আমরা এখানে কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা মানে কি কস স্কোয়ার থেটা। ওকে, কস স্কোয়ারে এটাকে আমরা এখন দ্বিতীয় ইসে লিখব 1 মাইনাস সাইন এর স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার এ। এখন আমরা যে কাজটি করব, যে দেখেন যে আমরা এই রুট যদি উঠাই দিই তাহলে কী হচ্ছে, এখানের স্কোয়ার এটার স্কোয়ার চলে যাচ্ছে, রুটের সাথে স্কোয়ার কেটে যাচ্ছে, এটার উপর রুট থাকলে এটারও স্কোয়ার রুটে কেটে যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি, তো এটা আমরা লিখতে পারি না যে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ, কারণ কি স্কোয়ার এবং রুটে কাটাকাটি চলে যাচ্ছে। তো এরপরে আমরা কী লিখতে পারি, এটা যদি আমরা আলাদা করি কী লিখতে পারি, 1 বাই কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। তো আমরা জানি যে 1 বাই কজ ইকুয়াল টু কি সেক এ মাইনাস সাইন এ বাই কজ এ মানে কি tan এ, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে চেয়েছিল, সেটা আমরা কি প্রুভ করছি। তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি প্রুভড। এখন আমরা ম্যাথ প্রবলেমের পার্ট 1-এ সর্বশেষ ম্যাথটা দেখব, যেটা খুব ইম্পর্টেন্ট। এই ম্যাথটা আমাদের বিভিন্ন বোর্ড কোশ্চেনে, বিভিন্ন ক্লাস টেস্ট বা বিভিন্ন টেস্ট এক্সামে দেখা যায়। তো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো চলুন শুরু করি। প্রথমে আমাদের কোশ্চেনটা আছে tan a প্লাস সাইন এ ইকুয়াল টু এ অ্যান্ড tan a মাইনাস সাইন এ ইকুয়াল টু বি হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 √ab।
তো এটাকে বিভিন্ন আকারে আসে। এখানে ধরেন এম স্কোয়ার থাকলো মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4√mn, এরকমও থাকতে পারে, বিভিন্ন আকারে থাকতে পারে। যেমন এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 4√pq, এরকমও থাকতে পারে। তো যেভাবেই থাকুক না কেন আমাদের নিয়মটা একই থাকবে। তো চলুন এটা আমরা করি। ওকে, এটা আমরা প্রথমে এলএসএস ধরে কাজ করব, কারণ যে দেখেন আমাদের এর মানও দেওয়া আছে, বি এর মানও দেওয়া আছে, সুতরাং আমরা এখানে এলএসএস ধরে কাজ করব। এখানে এলএসএস মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখেন আমরা জাস্ট প্রথমে মানটা বসাবো। এর মান কত আছে, tan a প্লাস sin a এর কি হোল স্কোয়ার মাইনাস কি আছে, বি কোনটা আছে, tan a মাইনাস sin a এর কি হোল স্কোয়ার। তো আপনাদের কি এই সিদ্ধান্ত অনুসিদ্ধান্ত মনে আছে? দেখেন তো, এরকম একটা অনুসিদ্ধান্ত ছিল না আমাদের, যে এ প্লাস বি এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু কি 4ab, এরকম একটা আমাদের অনুসিদ্ধান্ত ছিল না? মনে করে দেখেন তো। তো এই অনুসিদ্ধান্ত থেকে আমরা দেখতে পারি না যে দেখেন এর যদি আমরা টেনের সাথে তুলনা করি তাহলে এ, আর বি এর যদি আমরা সাইনের সাথে তুলনা করি তাহলে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, তাহলে এটা আমরা কি লিখতে পারি, 4ab। তো এখানে লিখলাম 4a হচ্ছে tan, সরি আমি এখানে থিটা লিখে ফেলছি, এখানে tan a হবে, tan a, এবং বি হচ্ছে কি sin a। তো এটা আমরা লিখলাম। এরপর আমরা যেটা করতে পারি দেখেন তো, এটা লিখতে পারি কিনা, 4√tan স্কোয়ার a sin স্কোয়ার a। দেখেন তো আমরা এটা থেকে এটা এই লাইনটা লিখতে পারি না, লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি, কারণ দেখেন এই স্কোয়ার আর রুটে যদি কেটে যায় তাহলে আলটিমেটলি আমাদের এই লাইনটাই থাকতেছে। এরপরে যেটা আমরা করব সেটি হচ্ছে 4√tan স্কোয়ার a, এই যে সাইন স্কোয়ার এ, এটাকে আমরা লিখতে পারি না যে 1 মাইনাস কজ স্কোয়ার এ। কীভাবে? ওই যে প্রথম অবধাবলী থেকে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1, সুতরাং আমাদের কি সাইন স্কোয়ার এ যদি থাকে, সাইন স্কোয়ার এ যদি থাকে কী লেখা যায়, 1 মাইনাস কজ স্কোয়ার এ। সুতরাং এই টার্ম থেকে আমরা এটা লিখতে পারি না? হ্যাঁ, তাহলে আমাদের এটা লিখলাম। এখন আমরা যে কাজটি করব, 4 এটাকে জাস্ট প্লেন গুণ করে দিব। tan স্কোয়ার সাথে 1 গুণ করলে কী হচ্ছে, tan স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ, এটাকে আমাদের থাকতেছে। তো এরপরে আমরা যেটা করব, তার আগে আমি এটা মুছে দিই। আপনারা মুছার আগে এটা নোট করে নেবেন খাতায়, সাইডে নোটটা দেখাবেন। ওকে, তো এরপর যে লাইনটা আপনারা করবো সেটা হচ্ছে কি, দেখেন এখানে আমাদের যে গ্রহক কজরে আমরা ভ্যানিশ করব। কেন কজরে ভ্যানিশ করব? আমাদের এই টার্মে কোনো কজ নেই, এই জন্য আমরা এই কজটাকে ভ্যানিশ করব। তো আমরা এই সাইনটা ভাঙালে কী পাচ্ছি, আলটিমেটলি একটা সাইন পাচ্ছি, একটা কজ পাচ্ছি। তো কজে কজে যদি কাটাকাটি যায় আমাদের কি সাইন থাকতেছে, যেখানে আমাদের একটা সাইন আছে, তাহলে আমরা সেটা করব। তো চলুন, 4 কি আছে এখানে দেখেন tan স্কোয়ার এ, এখানে যে আমাদের tan স্কোয়ার এ আছে এটাকে আমি ভাঙাবো। এটা ভাঙালে কী হবে, সাইন স্কোয়ার এ এবং কজ স্কোয়ার এ। এটা কেন, আরে এর পাশে কি আছে কজ স্কোয়ার এ, এটা কেন আমি ভাঙাইলাম, কারণ আমাদের এই মেন উদ্দেশ্য ছিল এই কজটাকে ভ্যানিশ করা। তো এই জন্য আমরা এটাকে ভাঙাইলাম। আর এখানে একটা সাইন আনা, যেখানে আমাদের এই মূল আমাদের এখানে একটা টার্ম আছে যেখানে tan a প্লাস sin a দেওয়া আছে, এখানে আমাদের কজে নাই, এই জন্য আমরা কজেকে কি ভ্যানিশ করবো। তো চলুন এর পরের স্টেপে আমরা কী করতে পারি, 4√tan স্কোয়ার এ, এবার এই কজ স্কোয়ার যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে থাকে কি সাইন স্কোয়ার এ। তো দেখেন তো এটা এই সূত্র কিনা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিনা। যদি আমরা এটাকে এ তুলনা করি, এটাকে বি তুলনা করি, তাহলে কী হচ্ছে, সেম হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা আমরা সমান কী জানি, এটা আমরা সেখানে জানি না যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো আমরা এখানে সেটাই লিখব। তো চলুন, 4 কি আছে, tan a প্লাস sin a, tan a মাইনাস sin a
সরি আমার আচ্ছা এখানে 4 দেখেন tan a প্লাস sin a = আমাদের কি আছে tan a প্লাস sin a = a আছে তো আমরা এটাকে কি a লিখতে পারি tan a মাইনাস sin a tan a মাইনাস sin a = কি আছে b আছে তাহলে দেখুন আমাদের এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড ছিল তো এটাকে আমরা লিখলাম এটা কি রাইট হ্যান্ড সাইড আলটিমেটলি আমরা কি করে ফেলছি প্রুভড করে ফেলছি তো এই ছিল আমাদের আজকে ম্যাথ প্রবলেমের পার্ট 1 এর সম্পূর্ণ অংশ তারপরে আমরা ম্যাথ প্রবলেমের পার্ট 2 তে আমরা পাঠ্যবের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম